প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে বের হয়ে সামগ্রিক উন্নয়নের জন্য 2025-26 অর্থবছরের জাতীয় বাজেটে 8টি বিষয়কে গুরুত্ব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের পাশাপাশি দেশের সার্বিক অর্থনীতি ঠিক করতে দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ প্রস্তাবিত বাজেটে প্রাধান্য পেয়েছে। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আস্থাহীনতায় ভুগছেন বিনিয়োগকারীরা। রাজস্ব খাতের লক্ষ্যমাত্রা অর্জনে আছে আইএমএফের শর্তের চাপ। এমন বৈরী পরিবেশে কাঙ্ক্ষিত রাজস্ব প্রবৃদ্ধি অর্জন, কর জিডিপির অনুপাত বৃদ্ধি, দেশি শিল্প বিকাশের সহায়তা, নতুন কর্মসংস্থান সৃষ্টি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, কমপ্লায়েন্ট গ্যাপ হ্রাস ও ভ্যাটের হিসাবরক্ষণ পদ্ধতি সহজীকরণ সহ কর অব্যাহতি সংস্কৃতি কমিয়ে আনার কৌশল তুলে ধরেছেন অর্থ উপদেষ্টা। কর ব্যবস্থাপনাকে আরও কার্যকর এবং কর আদায়ের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজস্ব ব্যবস্থাপনাকে রাজস্ব নীতি হতে পৃথক করার লক্ষ্যে অধ্যাদেশ জারি করা হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবার ব্যয় সংকোচনের পথ দেখিয়েছেন অর্থ উপদেষ্টা। এজন্য বাজেটের আকার আগামীতে বাড়বে না, উল্টো কমবে বলে জানিয়েছেন তিনি। প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে বের হয়ে এসে সামগ্রিক উন্নয়নের ধারণাতে জোর দেওয়া হয়েছে এবারের বাজেটে। আমাদের এবারের বাজেট কিছুটা ব্যতিক্রমধর্মী। দেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা বিগত বাজেটের যে ছোট আকারের বাজেট আগামী অর্থবছরের জন্য প্রস্তাব করছি। প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণার জোর দিতে। তাই প্রথাগত ভৌত অবকাঠামোর তৈরির খতিয়ান তুলে ধরার পরিবর্তে আমরা এবারের বাজেটে প্রাধান্য দিয়েছি মানুষকে। দেশের মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তনের আশা নিয়ে অর্থ উপদেষ্টা জানান, শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, নাগরিক সুবিধা, কর্মসংস্থান ও স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে চতুর্থ শিল্প বিপ্লব এবং জলবায়ু পরিবর্তনের সৃষ্টি হওয়া সুযোগ লুফে নিয়ে একটি শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়েই দেয়া হয়েছে এবারের বাজেট। শিমুল বাশার, দীপ্ত সংবাদ, ঢাকা।